বিহারে ভোট গণনায় কিন্তু এনডিএ একতরফাভাবে এগিয়ে রয়েছে। এগিয়ে থাকার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জেডিইউ। বহু এগিয়ে রয়েছে এনডিএ, অর্ধেকেরও কম আসনে মহাজোট এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে 152টি আসনে। তেজস্বী যাদব সহ কংগ্রেস, যা মহাগঠবন্ধন বা মহাজোট, ইতিমধ্যেই 78 আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে 12টি আসনে। ইতিমধ্যে ইভিএম গণনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর পরিসংখ্যান অতি দ্রুত বদলে যাচ্ছে, সংখ্যা বদলাচ্ছে দ্রুত। দেখুন, 153 আসনে এনডিএ এগিয়ে রয়েছে। অন্যদিকে মহাজোট ইতিমধ্যেই 77 আসনে এগোলো। অন্যান্যরা এগিয়ে রয়েছে 12টি আসনে। দ্রুত সংখ্যার বদল হচ্ছে। এনডিএ এগিয়ে রয়েছে 153 আসনে। ম্যাজিক ফিগার আপনারা জানেন 122। এনডিএ কিন্তু বেশ কিছুক্ষণ আগেই ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। 153 আসনে এনডিএ এগিয়ে রয়েছে। মহাজোট এগিয়ে রয়েছে 77 আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে 12টি আসনে। এনডিএ জোটে কারা কত আসনে এগিয়ে এবার আপনারা দেখুন। বিজেপি এগিয়ে রয়েছে 67টি আসনে। জেডিইউ কিন্তু এখনো পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এগিয়ে রয়েছে 71টি আসনে। জেডিইউ এগিয়ে রয়েছে, অর্থাৎ নীতিশ কুমারের দল এগিয়ে রয়েছে। বিজেপি তারপরেই 67টি আসনে এগিয়ে। এলজেপিআর অর্থাৎ লোক জনশক্তি, তারা কিন্তু 12 আসনে এগিয়ে। হাম এগিয়ে রয়েছে 3টি আসনে। এবার আপনাদের দেখাই মহাজোটের যে ব্রেকআপ। ইতিমধ্যেই 75 আসনে তারা এগিয়ে রয়েছেন। পরিসংখ্যান আবারও বদলেছে, যার মধ্যে আরজেডি অর্থাৎ তেজস্বী যাদবের দল, তারা এগিয়ে রয়েছেন 60টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে 11টি আসনে। বামেরা এগিয়ে রয়েছে 3টি আসনে। এনডিএ ইতিমধ্যেই 155, সংখ্যা আবারও বদলালো। 155 আসনে এনডিএ এগিয়ে রয়েছে। আর মহাজোট এগিয়ে রয়েছে 75টি আসনে। 122 হচ্ছে ম্যাজিক ফিগার। 243 আসনের বিহার বিধানসভা ভোট গণনা চলছে। ম্যাজিক ফিগার ইতিমধ্যেই পার করে গিয়েছে। বেশ কিছুক্ষণ হলো এনডিএ অনেকটাই কিন্তু দৌড়ে তারা এগিয়ে রয়েছে। 156, সংখ্যা আবারও বদলালো। মহাজোট এগিয়েছে 74টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে 12টি আসনে। আমি আলোচনায় আসবো, রাজস্বী লাহিড়ী আমাদের সঙ্গে। রাজস্বী, মা ষষ্ঠীর কৃপায়, যাকে বিহারে ছটি মাইয়া বলা হয়, এবং মমতা ব্যানার্জি বিরাট বিকৃত করলেন আগের দিনকে ছট্টি মাইয়া বলে, তার কৃপায় জঙ্গি নিরপেক্ষ মহাজালি ঠগবন্ধন একদম চিকড়া চুপড়া সাপ হতে চলেছে। এবং তৃণমূলের হয়ে দেবনারায়ণ দা বলতে আসেন, মিষ্টি নিয়ে এসেছি, এক রাস সমবেদনা। আপনাদের জনসূর্য, ওই প্রশান্ত কিশোরের যে পার্টি, জনসুরাজ পার্টি, যে নাকি সরকার করবে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জন্য এক রাস সমবেদনা। মিষ্টি একেবারে খাঁটি বাঙালির শাক সন্দেশ নিয়ে এসেছি, খান, ভালো করে থাকবেন। 26-এর জন্য আপনাদের জন্য অনেক বুক ভরা ভালোবাসা, সমবেদনা ইত্যাদি থাকলো। যাই হোক, অনেক রকমের কথা, অনেক কিছু শুনে যাচ্ছি। আর সকাল 8টার থেকে যে কান্নাকাটি, যে হাহাকার, পরিষ্কার বোঝা যাচ্ছে যে একেবারে বিজেপি এনডিএর সরকার বিরাটভাবে জয়লাভ করতে চলেছে। এবং গোটা পশ্চিমবঙ্গ 26-এর নির্বাচনে আগামী এই দিকে তাকিয়ে আছে যে এইরকম ভাবে এই চোটটা তৃণমূলকে এইভাবে চিকড়া চুপড়া সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। নিঃসন্দেহে আজকে বাড়তি উদ্দীপনা রয়েছে রাজস্বীর গলায়, রাজস্বীর চেহারায়। ইতিমধ্যেই মিষ্টির বাক্স নিয়ে চলে এসেছেন। কিন্তু আমি একবার বিশ্বনাথদার কাছে যাই। বিশ্বনাথদা, নিঃসন্দেহে বিহারে এখনো পর্যন্ত যে ট্রেন্ড সামনে আসছে, রাজস্বীদের জন্য অত্যন্ত খুশি, সেটা ঠিকই। কিন্তু রাজস্বী ইতিমধ্যেই যে অঙ্কটা করতে শুরু করেছে, খুব স্বাভাবিক। সামনেই পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা, এবং এখানে একেবারে গোবলয়ের ভোট আমরা জানি, এবং যেখানে জাতপাতের সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কে বিজেপি যদি এগোয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মিষ্টির বাক্স নিয়ে এত তাড়াতাড়ি কি পৌঁছতে পারবে রাজস্বী? তার আগে আমাদের দর্শকদের কয়েকটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। সেটা হলো, জনতা দল ইউনাইটেড যদি দেখো, এই নির্বাচনে কিন্তু প্রভূত উন্নতি করতে যাচ্ছে। গত নির্বাচনে 43টা আসন ছিল, এবার কিন্তু তারা ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে। এবং গতবার 15%-এর মতন এদের ভোট ছিল জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমার দল। এবার কিন্তু 18.24% ভোট এখন পর্যন্ত পাচ্ছেন। অন্যদিকে তুমি যদি লক্ষ্য করো, আরজেডি যে গতবার যে ভোট পার্সেন্টেজ 23.11% ভোট ছিল, সেইটা কিন্তু এবার অনেকটাই কিন্তু কম তাদের ভোট পার্সেন্টেজ দেখা যাচ্ছে। প্রায় 2%-এর মতন কম ভোট পার্সেন্টেজ দেখা যাচ্ছে।
একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যদি দেখো, যে বামপন্থীদের কিন্তু এখন পর্যন্ত যে ফলাফল সেটা কিন্তু ভীষণই হতাশাজনক হবে। বামপন্থীরা গত নির্বাচনে সিপিআইএমএল যে দীপঙ্কর ভট্টাচার্যের দল যে রেজাল্টটা করেছিল সেটা কিন্তু তারা এবার ধরতে পারেনি। এবং উল্টো দিকে যদি লক্ষ্য করো যে এনডিএ গতবারের যে পরিসংখ্যান আমরা জানি 125, সেইটাকে মানে সেটার থেকে অনেক প্রায় সবসময় বেশি থাকছে, 156টা আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এবং গত নির্বাচনে মানে পূর্বাঞ্চলে যদি দেখো তাহলে আসাউদ্দিন ওয়েসিসের দল এমআইএম যে রেজাল্টটা করেছিল সেবার এবার কিন্তু এমআইএম পার্টি কিন্তু সেই রেজাল্ট ধরে রাখতে পারেনি। বিজেপি এখন পর্যন্ত 22.82% ভোট পেয়েছে, যা ভোট কাউন্ট হয়েছে তার 22.82% ভোট পেয়েছে। গতবার বিজেপির যা ভোট ছিল সেটা ছিল 19.46%। অর্থাৎ এসআইআর এর পরে বিজেপি এবং জেডিইউ যে লাভবান হয়েছে সেটা নিশ্চিত করে বলা যায়। অন্যদিকে একটা অংশের প্রত্যাশা ছিল যে নতুন পার্টি 3 বছর ধরে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি তারা লাগাতার প্রচারে নেমেছিল, হয়তো ভালো রেজাল্ট করতে পারে এরকম একটা প্রত্যাশা একটা অংশের ছিল। কিন্তু যে ফলাফল আসছে তাতে কিন্তু অত্যন্ত হতাশাজনক, মানে ইয়ের জন্য, জনসুরাজ পার্টির জন্য। মানে সব মিলে তুমি যদি লক্ষ্য করো 2020 সালের নির্বাচনের কনটেক্সটে যদি এই মুহূর্তের ফলাফলকে বিশ্লেষণ করি তাহলে ইন টার্মস অফ ভোট পার্সেন্টেজ এবং ইন টার্মস অফ সিট দুটোতেই কিন্তু মানে এনডিএ অনেকটাই এগিয়ে আছে। আর দুটো ক্ষেত্রেই অর্থাৎ ভোটের পার্সেন্টেজের দিক থেকে এবং আসনের দিক থেকে দুটোতেই কিন্তু মহা জোট কিন্তু পিছিয়ে রয়েছে। এবং একই সাথে বামপন্থীদের কিন্তু একটা হতাশাজনক ছবি। 2020 সালে বামপন্থীরা যতটা এগিয়ে ছিল, বিশেষ করে সিপিআইএমএল দল, সেই পার্সেন্টেজ অফ ভোট এবং আসন তারা কোনোটাই ধরে রাখতে পারেনি। দীপঙ্কর ভট্টাচার্যের দল কেবলমাত্র 2টো আসনে তারা এগিয়ে রয়েছে। ফলে নরেন্দ্র মোদী সরকারের যে দুটো বাহুর উপর চলছে, একটা জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের সমর্থন, আরেকটা হলো নাইডু, তুমি জানো যে চন্দ্রবাবু নাইডু। নীতিশ কুমারের জয় বা এই জোটের যে জয়, এনডিএ জোটের যে বিহারের জয়, তাতে দিল্লির শাসন ব্যবস্থাকে কিন্তু স্থায়িত্ব দেবে, নরেন্দ্র মোদী শাসন ব্যবস্থাকে কিন্তু স্থায়িত্ব দিবে। এবং এসআইআর পরে এই জয় কিন্তু রাজ্য বিজেপির জন্য কিন্তু আমি মনে করি একটা অতিরিক্ত বার্তা দেবে। এখন সেইটা মানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ব্যবহার করতে পারবে কিনা বা রাজ্য বিজেপি সেটা ক্যারি অন করতে পারবে না সেটা আরেকটা বড় অধ্যায়। কিন্তু অবশ্যই বিহার প্রতিবেশী রাজ্য হিসাবে যে ফলাফল উঠে আসছে শেষ পর্যন্ত আপনি বলছেন এনডিএ এর জন্য স্থিতাবস্থা বজায় থাকবে এবং এই সুদূর প্রসারী একটা সুফল কিন্তু এনডিএ পেতে চলেছে এই বিহারের ফলাফল থেকে। বিহারের যিনি বিজেপি সভাপতি রয়েছেন তিনি কি বলছেন এখনকার পর্যন্ত ফলাফল দেখার পর? देखिए, जब तक अंतिम रिजल्ट नहीं आता है तब तक हम वैसे नेता नहीं हैं कि अति उत्साहित और ख्याली पकाव वाली बात करें। जनता के मैंडेट पर हमें भरोसा है। कितना सीट कौन रहेगा, कितना सीट आएगा? देखिए, सीट जो है अप्रत्याशित, जो सीट हमने सोचा है उससे भी ज्यादा अप्रत्याशित सीट आने की पूरी संभावना है। गृह मंत्री जी ने सही कहा, उनको विश्वास है कि 160 का आंकड़ा जो है हम लाएंगे। गृह मंत्री जी को अपना विश्वास था। ये तो मैंने कहा कि नीतीश कुमार जी के नेतृत्व में हमने चुनाव लड़ा है और नीतीश कुमार जी के नेतृत्व में जो है हम आगे बढ़ रहे हैं। एक संवैधानिक प्रक्रिया होता है और संवैधानिक प्रक्रिया हम तुरंत पूरा करें और नेतृत्व का जो है चयन होता है उसमें, और मुख्यमंत्री जी के नेतृत्व में हमने चुनाव लड़ा। अगर आपके नंबर ज्यादा रहेंगे तो लगता है कि आप आगे रहेंगे? पहले भी हमारा नंबर ज्यादा था, पहले भी हम 80 से ज्यादा थे।